ঢাকা সহ সারা দেশে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত 6 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকায় 3 জন, নারায়ণগঞ্জে 1 জন এবং নরসিংদীতে 2 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে বহু মানুষ আহত হয়েছেন। শুক্রবার 21 নভেম্বর সকাল 10টা 38 মিনিট 26 সেকেন্ডে রিক্টার স্কেল 5.7 মাত্রার ভূমিকম্পটি অনুভব হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এর উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হলেও এর তীব্রতায় জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। রাজধানীর বংশালে কসাইটুলি এলাকায় একটি 5 তলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে 3 জন পথচারী নিহত হন। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, সকাল 11:15টার দিকে এই ঘটনাটি ঘটে। ভিডিও ফুটেজে দেখা গেছে রেলিং ভেঙে পড়ার পর রক্তাক্ত অবস্থায় পথচারীরা রাস্তায় পড়ে আছেন। আশেপাশের মানুষ দৌড়ে এসে তাদের উদ্ধারের চেষ্টা করছেন। এছাড়াও ঢাকার বিভিন্ন এলাকায় ভবন দুলে ওঠা, দেয়ালে ফাটল এবং আতঙ্কে মানুষজন বাসা থেকে বেরিয়ে আসার ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় একটি টিন সেট বাড়ির দেয়াল ধসে পড়ে ফাতেমা নামে 1 বছর বয়সী শিশুর মৃত্যু হয়। এই ঘটনায় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন। নিহত ফাতেমা গোলাকাইন্দ ইউনিয়নের ইসলামবাদ এলাকার আব্দুল হকের মেয়ে। ঘটনাটি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহত আহতদের পরিচয় নিশ্চিত করে। নরসিংদীর সদর উপজেলার গাবতলী এলাকায় ভূমিকম্পের সময় বাড়ির সানসেট ভেঙে পড়ে ওমর নামে এক 10 বছরের শিশু এবং 75 বছর বয়স এক বৃদ্ধ নিহত হন। শিশুটির বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওমরের চাচা জাকির হোসেন বলেন, ভূমিকম্প শুরু হলে দেলোয়ার হোসেন 3 সন্তান নিয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন। ঠিক তখনই সানসেট ভেঙে পড়ে তাদের উপর। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। পরে বাবা ও ছেলেকে ঢামেকে আনা হলে চিকিৎসক ওমরকে মৃত ঘোষণা করেন। ওমরের 2 বোন নরসিংদী সদর হাসপাতালে ভর্তি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ভূমিকম্পে বাবা ছেলেকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক ছেলেটিকে মৃত ঘোষণা করেন। বাবা সংকটাপন্ন অবস্থায় ভর্তি আছেন।